যারা এবার হজে যেতে পারে নাই তাদের জন্য একটা বিশেষ সুসংবাদ আছে। হাদিসের মধ্যে অসাধারণ একটা হাদিস আছে, যেখানে আমাদের মতো গরিব মানুষ যারা আছি, যারা আমরা হজে যেতে পারি না বা উমরা করতে পারছি না, এই একটা কাজ করলে, এই একটা ইবাদত করলে উমরা করার মতো এবং জিহাদ করার মতো, হজ করার মতো সব আল্লাহ তাআলা দান করবেন। অনেক সময় আমরা আছি, আমাদের মনে একটা আফসোস থেকে যায় যে আমরা যদি একটু যেতে পারতাম, তো আমরা যেতে না পারলে ওই সবটা কিন্তু আমরা কামাই করে ফেলতে পারি। হাদিসের মধ্যে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবীজির কাছে একটা গরিব সাহাবী আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো অনেক নেকি কামাইয়ের ইচ্ছা, কিন্তু আমার তত সামর্থ্য নাই, আমি কি করতে পারি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে বললেন, তোমার বাবা মা বেঁচে আছে নাকি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বেঁচে আছেন। বিশ্বনবী বললেন, যদি তোমার মা বেঁচে থাকে তাহলে তোমার কাজ হবে তোমার মায়ের খেদমত করা, কারণ মায়ের খেদমত এটা এমন অসাধারণ একটি বিষয়, মায়ের খেদমত এটা এত বড় একটা বিষয়। আমার নবী বলছেন, তুমি যদি তোমার বাবা মায়ের খেদমত করো তাহলে বড় হজের সওয়াব তুমি পাবে, উমরা হজের সওয়াব তুমি পাবে, পাশাপাশি তুমি যদি জিহাদে যেতে, জিহাদে গেলে যেই পরিমাণ সওয়াব পাবে সেটাও আল্লাহ তাআলা দান করবেন। প্রিয় ভাইরা, দেখেন তো, একটা মাত্র কাজ করলে তিনটা বড় ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এজন্য যাদের পিতা মাতা এখনো জীবিত আছেন, এটা যে কত মহা সৌভাগ্যের বিষয়টা আমরা বুঝতে পারছি না। এজন্য আজকে আমাদের সব থেকে বড় একটা কাজ হবে যে যতদিন পিতা মাতা বেঁচে আছে, অথবা আমি যতদিন বেঁচে আছি, আমার পিতা মাতাকে সর্বোচ্চ পর্যায়ের খেদমত করব। এখনো জেনারেশনের অনেক ছেলে পেলে আছে পিতা মাতার খেদমত করতে চায় না। অনেকেই আছে পিতা মাতার সাথে বাজে আচরণ করে, বেয়াদবি করে, অথচ বুঝতে পারে না পিতামাতা এটা একজন মানুষের জন্য কত বড় নিয়ামত, একজন সন্তানের জন্য পিতা, একজন সন্তানের জন্য মা, এটা যে কত বড় নিয়ামত। যেদিন বাবা মার কেউ হারিয়ে যাবে, যেদিন আমি মাকে হারিয়ে ফেলবো, কিংবা যেদিন আপনি বাবাকে হারিয়ে ফেলবেন, সেদিন আপনি বুঝতে পারবেন বাবা মা কি জিনিস। এজন্য প্রিয় ভাইরা, মনে রাখতে হবে সর্বোচ্চ পর্যায়ের খেদমত যদি কাউকে করতে হয় এই দুনিয়াতে, সেটা হচ্ছে বাবা মাকে করতে হবে। যদি আপনি খেদমত করতে পারেন, প্রথমত আপনার নিজের বাবা মা, তার তো খেদমত আপনিই করবেন। কিন্তু এখন আপনি যদি খেয়াল করেন, দেখবেন বৃদ্ধাশ্রমগুলাতে অনেক শিক্ষিত ছেলেপেলের বাবারা, অনেক শিক্ষিত ছেলেপেলের মায়েরা, তারা কি মানবেতর জীবনযাপন করছে, কি একাকিত্বের জীবনযাপন করছে। অথচ তারা যদি জানতো যে আমার মা আমার বাবা কি জিনিস, তাহলে বৃদ্ধাশ্রমে কোনো বাবা মা থাকতো না, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এজন্যে আমাদের এইখানে আমরা যারা আছি, আমাদের পিতা মাতাকে সর্বোচ্চ পর্যায়ে ইনশাআল্লাহ আমরা খেদমত করব, তাহলে হজের সওয়াব পাবো, উমরা করার সওয়াব পাবো।